সন্তান আপনাদের আমাদের সারা বাংলাদেশের প্রিয় মানুষ, যিনি বীর মুক্তিযোদ্ধা ছিলেন, যিনি শ্রমিক নেতা ছিলেন, যিনি আদর্শবান শিক্ষক ছিলেন, যিনি সমাজসেবক ছিলেন, যিনি যে কোনো অন্যায়ের বিরুদ্ধে সবসময় ছিলেন প্রতিবাদের মুখর, যে কোনো অন্যায়কে সবসময় প্রতিহত করতে যে কোনো সময় প্রস্তুত ছিলেন, সেই অনন্য একজন মানুষ শহীদ আসিমুল্লাহ মাস্টার তার 20তম শাহাদাত বার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জানাতে আমি এসেছি এবং আজকে এই মঞ্চে তার সম্পর্কে দুটো কথা বলা, তাকে শ্রদ্ধা জানানো, তার আত্মার মাগফিরাত কামনা করা, সেই সুযোগ আপনারা দিয়েছেন, সেজন্য আপনাদের প্রতি আমি গভীরভাবে কৃতজ্ঞ। ভাই স্লোগান দিয়েন না মাঝখানে। বঙ্গবন্ধুর আদর্শের মানুষ শহীদ আসিমুল্লাহ মাস্টার, আজকে আমি এখানে বক্তব্য রাখার শুরুতে গভীর শ্রদ্ধায়, পরম ভালোবাসায় এবং কৃতজ্ঞতায় স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, স্মরণ করি বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব সহ মুজিব পরিবারের সকল শহীদ সদস্যকে। সেই 15ই আগস্ট ঘাতকের নির্মমভাবে জানানো হয়েছিলেন এবং এই হত্যাকাণ্ডের ধারাবাহিকতায় 3রা নভেম্বর 1975 তারা অত্যন্ত নৃশংসভাবে হত্যা করা হয়েছিল যে 4 নেতাকে, জাতীয় 4 নেতাকে। সেই শহীদ জাতীয় 4 নেতার প্রতি আমার শ্রদ্ধা জানাই 71 লক্ষ শহীদের প্রতি, লক্ষ লক্ষ ধর্ষিতা নির্যাতিতা নারীর প্রতি এবং আমাদের ভাষার আন্দোলন থেকে আজ পর্যন্ত আমাদের সকল আন্দোলন সংগ্রামে, অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামে যারা আত্মাহুতি দিয়েছেন তাদের সকলের প্রতি আমি আমার গভীর শ্রদ্ধা জানাই। 20 বছর আগে এই জায়গায় একটু পিছনেই এখানে আগেই আমরা শুনেছি একটি সম্মেলন শেষ করে জুমার নামাজের জন্য যখন উঠে দাঁড়াচ্ছেন তখন গাছ পাড়ায় করে তাকে হত্যা করা হয়। এই যে হত্যাকাণ্ড, এটি একেবারে পূর্ব পরিকল্পিত ঠান্ডা মাথায় করা একটি হত্যাকাণ্ড এবং এই হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না। আপনারা ভেবে দেখুন, 2001 সালে বিএনপি জামাত জোট সরকার একটা নীল নকশা নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় এসে সারা বাংলাদেশের মানুষের উপরে কি রকমের নির্যাতন নিপীড়ন শুরু করেছিল আমরা কি আগৈ ঝাড়া থেকে শুরু করে আরো বহু এলাকার কথা আমরা কি ভুলে গেছি? যেখানে অসংখ্য নারীকে ধর্ষণ করা হয়েছে, যেখানে শুধুমাত্র নৌকায় ভোট দেওয়ার কারণে মানুষের ভিটি মাটি ঘর বাড়ি তুলে ফেলে রাতের মধ্যে পুকুর খনন করে ফেলা হয়েছে, যেখানে ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে, মানুষের হাত পা কেটে ফেলা হয়েছে, পঙ্গু করে দেওয়া হয়েছে। কি দুঃসহ নির্যাতন নিপীড়ন চলেছে মানুষের উপর। এবং তখন ধারাবাহিকভাবে একের পর এক সারা বাংলাদেশে বিভিন্ন এলাকায় সবচাইতে জনপ্রিয় যে নেতা, যার ডাকে সেই এলাকার মানুষ যে কোনো সময় মুহূর্তের মধ্যে একত্রিত হয়ে যায়, তেমন নেতাদেরকে খুঁজে খুঁজে তাদেরকে হত্যা করা হচ্ছিল। সেই চক্রান্তেরই অংশ হিসেবে এই হাওয়া ভবন, খোয়াব ভবন, তাদের চক্রান্তে সেদিন হত্যা করা হয়েছিল শহীদ আসিমুল্লাহ মাস্টার। তার আগেও আমি একটু আগে বলছিলাম, আমার ভাই, আপনাদের প্রিয় নেতা পিতাকে অসময়ে হারাবার পরে আপনাদের ভালোবাসায় যে গত 5 বার আপনাদের প্রতিনিধিত্ব করছে মহান জাতীয় সংসদে, আপনাদের সেই প্রিয় নেতা শহীদ আসিমুল্লাহ মাস্টারের সুযোগ্য পুত্র রাসেল
তার সঙ্গে কথা হচ্ছিলাম, বলছিলাম তার কিছুদিন আগেই বোধহয় ফেব্রুয়ারি মাসে সেই 2004 সালে আমি এবং আমার স্বামী দেখতে গিয়েছিলাম হাসপাতালে শহীদ আসাদুল্লাহ মাস্টার এবং সাবের হোসেন চৌধুরী সাহেবকে। তাদেরকে রাজপথে জঘন্যভাবে পিটিয়ে আহত করা হয়েছিল। আমরা গেছিলাম, জনতার নেতা একদম সেই রকম করে হাসপাতালের বেডে বসে পাউরুটি আর কলা খাচ্ছিল। আমরা কথা বললাম, তারপরে চলে আসলাম। সেই দিনের স্মৃতিটাই মনে পড়ে। একজন মানুষ যিনি শুধু তার এলাকার মানুষকে নয়, সারা দেশের মানুষকে প্রাণ দিয়ে ভালোবেসেছেন, শিক্ষক হিসেবে মানুষ তৈরি করেছেন, নিজে যেমন সৎ আদর্শবান মানুষ তৈরি করতে চেষ্টা করেছেন, তেমন কর্মীদেরকে উদ্বুদ্ধ করেছেন। যেমন মুক্তিযুদ্ধের চেতনায় তিনি নিজে একজন মানুষ ছিলেন উদ্ভাসিত, তেমনি নতুন প্রজন্মকে তেমন করে গড়ার চেষ্টা করেছেন। এরকমের আদর্শ মানুষ পাওয়া খুব শক্ত। সেই মানুষটি সাহসিকতারও মধ্যপ্রতি, মাদক হোক, সন্ত্রাস হোক, যে কোনো কিছুর বিরুদ্ধে তিনি দাঁড়িয়েছেন। কাজেই সেই সব অপশক্তি, সেই বিএনপি জামাত জোট সরকারের যারা, তারা এবং তাদের এই পোশাক যারা মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ তা ছড়িয়ে দিয়ে আমাদের সমাজকে কলুষিত করে এই দেশটাকে তার সমস্ত যে প্রাণ শক্তি তা কেড়ে নিয়ে এটিকে আবার সেই পাকিস্তান বানাবার অপচেষ্টায় লিপ্ত ছিল, তাদেরকে তারা মনে করেছে শহীদ আসাদুল্লাহ মাস্টার তাদের একজন বড় শক্তি। কাজেই তাকে সরিয়ে দেবার জন্য তারা পরিকল্পনা করেছে, ষড়যন্ত্র করেছে এবং তাকে প্রকাশ্য দিবালোকে হত্যা করেছে। সেই হত্যার বিচার করছে, কিন্তু বিচারের রায় এখনো কার্যকর হয়নি। এটি পরিবারের জন্য, তার প্রিয়জনদের জন্য, তার কর্মী সমস্ত অসংখ্য মানুষ, তাদের জন্য, সবার জন্য নিশ্চয়ই অসংখ্য রকম দুঃখের কষ্টের একটি বিষয়। শহীদ আসাদুল্লাহ মাস্টারের মা, স্ত্রী, তার সন্তানেরা অপেক্ষায় আছে, তার অসংখ্য নেতাকর্মী আপনারা অপেক্ষায় আছেন কবে সেই দৃষ্টান্তমূলক শাস্তি, সেই রায় কার্যকর হবে। আইন আদালতের বিষয় আমাদের পক্ষে সেটি নিয়ে কোনো কথা বলার কোনো সুযোগও নেই। আমি বিশ্বাস করি যে আইন অনুযায়ী এই বিষয়টি যত দ্রুত সম্ভব এটি নিষ্পত্তি হবে ইনশাআল্লাহ, এবং আমরা খুব শীঘ্রই আশা করি, যেহেতু বিষয়টি এখন আপিল বিভাগে রয়েছে, আশা করি যেটি খুব শীঘ্রই এটি নিষ্পত্তি হয়ে যাবে এবং আমরা এই রায় কার্যকর দেখতে পাবো। একবার ভেবে নতুন চাচা, আত্মীয়, পরিচয় সকলকে হারিয়ে 1981 সালের এই মে মাসে 17 মে ফিরে এসেছিলেন দেশে পিতার অসমাপ্ত কাজকে সমাপ্ত করবার জন্য। তিনি জানতেন মৃত্যু প্রতি মুহূর্তে তাকে তাড়া করে ফিরবে। তারপর তিনি ফিরে এসেছিলেন সাহস নিয়ে, দেশের যে দেশকে নিয়ে তার পিতার যে স্বপ্ন ছিল সেই স্বপ্নকে বাস্তবায়নের জন্য। আজও তিনি সেই কাজ নিরবচ্ছিন্ন করে চলেছেন। এর মধ্যে তাকে অন্তত পক্ষে 21 বার হত্যা করবার চেষ্টা করা হয়েছে। এই 2004 সালে নিয়ে হচ্ছে যত জঞ্জাল তৈরি করে রেখে গেছে বিএনপি জামাত জোট সরকার, যত জঞ্জাল তৈরি করেছিল 75 পরবর্তী সকল সরকার, যারা নামে বেনামে নানান ভাবে এই দেশে আসলে সামরিক শাসনে জারি করেছে, সেই সব সরকারের করা সকল অপকর্ম, সকল অন্যায়, সকল হত্যাকাণ্ড তার বিচার একে একে শেখ হাসিনা করছেন এবং এই দেশকে জঞ্জাল মুক্ত করছেন, কলঙ্ক মুক্ত করছেন। তিনি বেঁচে আছেন বলেই এবং ফিরে এসেছিলেন বলেই আমরা গণতন্ত্র ফিরে পেয়েছি।
বারবার গণতন্ত্র ফিরে পেয়েছি। এবং আমরা আজকে যে উন্নয়ন বাংলাদেশে ঘটছে সেই উন্নয়নের স্বাদ আমরা পেয়েছি। এই যে আজকে আমি সচিবালয় থেকে গাজীপুরে এখানে এসেছি 40 মিনিটে, এটা তো অকল্পনীয় ছিল। এই কিছুদিন আগেও 2 ঘন্টার কমে আসা যেত না। আমি 40 মিনিটে 39 মিনিটে আমি নেমে বললাম কতক্ষণ লাগলো, আমাকে আমার গাড়িতে বসে আমার এডিএস সাহেব বললেন ম্যাডাম 39 মিনিট লেগেছে। এটা কি ভাবা যায়? সচিবালয় থেকে এখানে 39 মিনিট, মানে আমি তৎক্ষণাৎ রোড থেকে এসেছি 39 মিনিট। এটা সম্ভব হয়েছে আমিও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। আজকে মেট্রো রেল আমাদের দেখলেই গর্বের মুখ ভরে যায়। আজকে পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, মহাকাশে আমাদের স্যাটেলাইট, আজকে এই যে উন্নয়ন, আজকে দারিদ্র হার যে নেমে এসেছে, আজকে ছেলে মেয়েদের পড়াশোনা, আমাদের শিক্ষার সমস্ত ব্যবস্থা, আমাদের স্বাস্থ্যের ব্যবস্থা, সবকিছু এতটা উন্নয়ন হয়েছে। আমাদের আরো অনেক করতে হবে, আমাদের যেতে হবে আরো অনেক দূর, কোনো সন্দেহ নেই। কিন্তু আজকে আমরা যে জায়গায় এসেছি, এই উন্নয়ন তো অসম্ভব ছিল। 75-এর পরে সেই সময় আমাদের মনে হয়েছে এই বাংলাদেশ আবার সেই অন্ধকার পাকিস্তানে আমরা বোধহয় ফেরত যাচ্ছি। সেই জায়গা থেকে 21 বছরের দুঃশাসনের পর 96 সালে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলেন প্রথমবার, আমরা পর্যন্ত নিঃশ্বাস দিতে পারলাম স্বাধীন বাংলাদেশে, মুক্তিযুদ্ধের বাংলাদেশে। আবার 2001 থেকে 2008 আবারও আমরা ভূতের মতো উল্টা দিকে হেঁটেছি, সামনে আগাতে পারি। আজকে গত 15 বছর একাধিক্রমে শেখ হাসিনা দেশ পরিচালনার দায়িত্বে আছেন বলে আজকে আমাদের সকল ক্ষেত্রে আমরা এগিয়ে চলেছি। আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে হলে যে সাহস আমাদের লাগবে, সেই সাহস, তার অনুপ্রেরণা, অন্যতম অনুপ্রেরণা আমাদের শহীদ আহসানুল্লাহ মাস্টার। আজকেও সমাজে মাদক আছে, আজকেও সমাজে সন্ত্রাস আছে, আজকেও সমাজে জঙ্গিবাদ আছে। অনেক কমানো হয়েছে, তারপরে যা আছে তার বিরুদ্ধে আমাদের প্রতি মুহূর্তে উঠে দাঁড়াতে হবে। শহীদ আহসানুল্লাহ মাস্টার আমাদেরকে পথ দেখিয়েছেন, আমরা সে পথ অনুসরণ করে দাঁড়াবো। তিনি মৃত্যুকে পরোয়া করেন। সেই জন্যই মৃত্যুর 20 বছর পরেও একই রকমের বেদনা নিয়ে এই যে হাজার হাজার মানুষ সকাল থেকে এই গরমে একের পর এক এইরকম অনুষ্ঠানে আছেন, বসে আছেন, এই ভালোবাসা, এই মানুষের ভালোবাসা তিনি অর্জন করেছেন তার সাহস, তার ত্যাগ, তার সংগ্রামের মধ্যে, মানুষকে ভালোবাসার মধ্যে দিয়ে। আমরা যারা রাজনীতি করি, রাজনীতির উদ্দেশ্য তো তাই, দেশকে ভালোবাসা, মানুষকে ভালোবাসা। তাহলে সেই ভালোবাসাটা এমনই যেন হয়, যেন সাহস নিয়ে আমরা যেন চলতে পারি, যেন সত্যের পথে চলতে পারি, যেন মানুষের অধিকার রক্ষার জন্য কাজ করতে পারি। আমাদের হাত দিয়ে যেন কোনো অন্যায় না হয়, আমাদের হাত দিয়ে যেন মানুষের কোনো অধিকার পূর্ণ না হয়, আমাদের হাত দিয়ে যেন কোনো অসৎ কাজ না হয়। তাহলে আমরা শহীদ আহসানুল্লাহ মাস্টারের স্মৃতির প্রতি সত্যিকারের শ্রদ্ধা আমরা সবসময় রাখতে পারি। আজকে তার পুত্র এখানে আছেন, তিনি অত্যন্ত সফল একজন সাবেক মন্ত্রী। তার সময় তিনি তো বললেন যে তার জন্য আমি শিক্ষামন্ত্রী থাকার সময় কি করেছি, উনি যুবক ক্রীড়ামন্ত্রী থাকার সময় যে আমার এলাকার জন্য কত সহযোগিতা করেছেন, এগুলো বলতে গেলে অনেক সময় লাগবে। সবসময় একটা হাসি মুখে সবকিছু সহযোগিতা করে দিয়েছেন। তিনি তার পিতার সন্তান। আমরা আমাদের মধ্যে আমরা সবাই দ্বিতীয় প্রজন্মে আমরা রাজনীতি, আমার বাবাও রাজনীতির মানুষ, আপাতমস্তক রাজনীতির মানুষ ছিলেন। আমরা জন্মেছি রাজনীতির মধ্যে, বড় হয়েছি রাজনীতির মধ্যে। আমাদের কাছে রাজনীতিটা আমাদের বেঁচে থাকার একটা নিয়মের মতো। সেই জায়গায় আমাদের চেষ্টাটা, আমাদের বাবারা যে আদর্শ অনুসরণ করেছেন, বঙ্গবন্ধুর যে আদর্শ, সেটিকে আমরাও যেন বুকে ধারণ করে এগিয়ে যেতে পারি। শেখ হাসিনার কর্মী হিসেবে
আমরা যেন কাজ করে যেতে পারি। বঙ্গবন্ধু কন্যা সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। তিনি আরো দীর্ঘদিন এই বাংলাকে, এই বাংলার মানুষকে নেতৃত্ব দেন এবং বিশ্বকে নেতৃত্ব দেন। কারণ আজকে তিনি একজন স্বীকৃত বিশ্ব নেতা, বিশ্ব নন্দিত নেতা। তার সঙ্গে কাজ করবার আমাদের দুজনেরই সুযোগ হয়েছে, আমরা পরম সৌভাগ্যবান। আমরা তার আরো অনেক অনেক সাফল্য কামনা করি। তার হাত ধরেই আমাদের সমস্ত কাঙ্ক্ষিত যা কিছু আছে তার অর্জন আমাদের হবে ইনশাআল্লাহ। আমি শহীদ আহসানুল্লাহ মাস্টারের স্মৃতির প্রতি আবারও গভীর শ্রদ্ধা জানাই। তার আত্মার মাগফিরাত কামনা করি, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং আমাদের আরো যত শহীদ আছেন তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করি। আমি আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। আসুন আমরা সবাই মিলে শহীদ আহসানুল্লাহ মাস্টার যেরকম টঙ্গী গাজীপুর গড়তে চেয়েছেন, যেমন বাংলাদেশের স্বপ্ন দেখতেন, আমরা সবাই মিলে বঙ্গবন্ধুর সেই আদর্শের বাংলাদেশ, বঙ্গবন্ধু কন্যার সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ, সারা বাংলার মানুষের সেই কাঙ্ক্ষিত স্মার্ট, উন্নত, সমৃদ্ধ, সুখী বাংলাদেশ গড়বার কাজে সকলে আত্মনিয়োগ করি। আপনাদের সবার প্রতি অনেক অনেক শুভকামনা। আপনাদের দোয়া চাই যে কাজ করছি তা যেন সততার সঙ্গে, আন্তরিকতার সঙ্গে করতে পারি এবং যেন বঙ্গবন্ধু কন্যা যে বিশ্বাস এবং আস্থা নিয়ে যে দায়িত্ব দিয়েছেন তা যেন যথাযথভাবে পালন করতে পারি। আপনাদের সকলের মঙ্গল কামনা করে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী।